আমি সত্যি ভাবতে পারিনি এমন একটা খবর হবে। আবার কি হলাম প্রেগনেন্ট। দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। চলো তাহলে। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আজকে তোমাদের দাদা ভাই দেখো কি রান্না করেছে। এই দেখো চিকেন কষা, চিকেন রান্না হচ্ছে কড়াইতে। এই যে আমাদের বাবাইয়ের খাবার রেডি হচ্ছে, বাবাইয়ের বাবা খাবার রেডি করে দিচ্ছে, আর এখন আমি খাওয়াবো বাবাইকে। দেখো বন্ধুরা, তোমাদের ছোট্ট বাবাইকে খাওয়াচ্ছি। এখন আমার সকালের কাজবাজ শুরু। মাছ আলার কাছ থেকে মাছ নিয়েছি, আর তোমাদের দুষ্টু বাবাই উঠে পড়েছে। ওকে কোলে নিয়ে একা হাতে আমার মাছ কাটতে হচ্ছে। কি করব বলো, ঘরে কেউ না থাকলে তো কিছু করার থাকে না। যাই হোক, মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এখন মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, এখন আমি খাবো সকালের খাবার, সকালের মুড়ি আর চানাচুর। কিন্তু তোমাদের বাবাই যদি খেতে দেয়, খেতে দিলে তো আমি খাবো। দেখো কি করছে মুড়ি চানাচুর নিয়ে। তোমাদের বাবাই কতটা দুষ্টু হয়ে গেছে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের দুষ্টু বাবাইয়ের কাণ্ড দেখো। ওকে আমি এইমাত্র খাবার খাইয়েছি, কেউ বলবে ও ফোন খাচ্ছে, যা পাবে তাই মুখে দেবে। এটাই মনে হয় বাচ্চাদের ধর্ম। যাই হোক, আমি বাবাইকে দোলনায় দিয়ে ঘরের কাজবাজগুলো সেরে নিই। ঘরের কাজবাজ আর কি দেখাবো তোমাদের, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরই ভালো লাগবে না, সেই জন্য তোমাদের দেখালাম না। এখন রান্নাগুলো বসাবো। মাছের ঝোল করব, ডাল করব, ভাত করব, করে আমি ডাক্তার দেখাতে যাব। কেন আমি ডাক্তার দেখাতে যাব সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে তোমরা তোমাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর আমার পাশে ঠিক এইভাবেই থেকো। দেখতেই পাচ্ছ আমার ভাত রান্না হয়ে গেছে, আর এই দেখো ডাল। এখন আমার জল ভরতে হবে। জল না ভরলে পরে যদি নলে জল না থাকে তখন আমি কি করে কাঁচা ধোয়া করব, আর কাঁচা ধোয়াটা করেই আমি হসপিটালে যাব। নাও বন্ধুরা, এখন আমি হসপিটালে যাচ্ছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। মামি চুড়িদারটা বেশ ভালো লাগছে, কালারটা ভালো লাগছে, সুন্দর লাগছে। বন্ধুরা, শরীর খুব খারাপ, তাই যাচ্ছি ডাক্তার দেখাতে গভর্নমেন্ট হসপিটালে। আমাদের এখানকার একটু পরিবেশটা দেখাবো বলে, চারপাশের প্রকৃতি দেখাবো বলে একটু শুট করেছি। ওই দেখো বন্ধুরা, আমি চলে এসেছি হসপিটালে। এখন আমি ভেতরে যাব, ফর্মালিটি পূরণ করব, তারপরে তোমাদের কাছে ফিরে আসি। এই দেখো ফর্মালিটি পূরণ করা হয়ে গেছে, আর কেমন লাইন পড়েছে দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভিড়। ডাক্তারটা আমি দেখিয়ে নিয়ে তোমাদের কাছে ফিরে আসি। দেখো আমাকে এই টেস্টটা করতে দিয়েছে, রিপোর্টটা কি এসেছে সেটা তোমাদের আমি পরে বলবো। বন্ধুরা, আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমি বাড়িতে যাব। যে বাড়িতে যাওয়ার জন্য আমি আন্ডারগ্রাউন্ড থেকে যাচ্ছি। তাহলে চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ফিরে আসছি কিছুক্ষণ পর। আমাদের হয়ে গেছে ডাক্তার দেখানো। কি করতে ডাক্তার দেখাতে এসেছি আর কি ব্যাপার সেটা দেখতে গেলে ভিডিওটা পুরো দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কেন এসেছি। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেন আসলাম হসপিটালে। থেকে একটু কিছু কিনে নিই, ফিরে আসছি কিছুক্ষণ পর।
দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি, আর তোমাদের বাবাইয়ের জন্য কী সব খেলনা কিনে এনেছে তোমাদের দাদাভাই। দেখো, ক্যাকটাস নিয়ে এসছে, হাঁস, বেলুন এইসব নিয়ে এসছে। এত টায়ার্ড হয়ে গেছে বন্ধুরা, কি বলবো। আর তার মধ্যে বাবাই এত দুষ্টুমি করছে, বলার ভাষা নেই। তা তোমাদের দাদাভাইয়ের কাঁধে হেলান দিয়ে আমি বাবাইকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখাই, আমাকে ডাক্তার যে টেস্ট দিয়েছিল, কি রেজাল্ট এটাতে। এই দেখো, দেখতে পেলে তোমরা, তাহলে বুঝতেই পারছো আমি কিন্তু প্রেগনেন্ট নই। তাহলে বন্ধুরা বুঝতে পারলে আমি কিন্তু প্রেগনেন্ট নই। টেস্ট দিয়েছিল ডাক্তার, করেছি। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তোমাদের দাদাভাই বলেছিল যদি আসে বেবি রাখবো না, কারণ সিজার যেহেতু আমার। আর বেবি আসেনি, আর আসবেও কি করে। আমার যেহেতু গভর্নমেন্ট হসপিটালে সিজারিয়ান হয়েছিল, তো আমাকে কপাটি পরিয়ে দেওয়া হয়েছিল। এখন রুলস এটা গভর্নমেন্ট হসপিটালের থেকে, তাই জন্য শরীর খারাপের জন্য আর পিরিয়ড না হওয়ার জন্য টেস্ট দিয়েছিল, তাই জন্য টেস্টটা করা। বাবাই চলে আসছে খাটের ধারে। তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা জানতেই পারলে। আজকের মতো টাটা, দেখা হবে নতুন আর একটা ভ্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।